আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ সাজিমউদ্দিন, আইসিটি প্রভাষক। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। এই শর্ট টাইমে কিভাবে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবে এবং কিভাবে তোমরা এ প্লাস ও এ গ্রেড পেতে পারো বা ভালো রেজাল্ট করতে পারো এই শর্ট টাইমে প্রস্তুতি নিয়ে, সেজন্য আমি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেব। আশা করি আমার ক্লাস তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এবং শর্ট টাইমে যাতে তারাও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে সেজন্য তাদেরকেও সুযোগ করে দেবে। তো চলো এখন আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ আমরা সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব। কিভাবে আমরা শর্ট টাইমে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব এবং ভালো করতে পারি সেজন্য আমরা মনোযোগ সহকারে দেখি। এখন আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব। সংখ্যা পদ্ধতি আমাদের দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি আমাদের সাধারণত দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? যার স্থানীয় মান আছে, যেটির স্থানীয় মান আছে সেটিকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা স্থানীয় মান আছে সেটা কোনগুলা? আচ্ছা, আমরা একটা সংখ্যা লিখি 450। এটি আমরা যদি ধরি এটি আমাদের একক স্থানীয়, এটা দশক আর এটি শতক। এভাবে আমাদের 450 হচ্ছে, যার স্থানীয় মান আছে সেটিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা একটু পরে আসি। আমরা এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যাদের স্থানীয় মান নাই সেগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন আমাদের রোমান সংখ্যা যদি আমরা 1, 2, 3, এই যে এটা 1, এটা 2 এর জন্য দেওয়া হয়, আর এটা আমরা 3 এর জন্য 3টা আই লিখি। এখন এটির যদি আমি স্থানীয় মান হতো একক, দশক, শতক, তাহলে কত হয়ে যেত? তাহলে হতো হচ্ছে 111। কিন্তু এটির যেহেতু কোনো স্থানীয় মান নাই সেজন্য আমাদের এটিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে বুঝতে পেরেছো তোমরা? এখন আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা। পজিশনাল সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল। এইগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল। আর নন পজিশনাল সংখ্যা ওই যে রোমান সংখ্যা আর কিছু আছে যেগুলার স্থানীয় মান নাই, সেগুলোকে নন পজিশনাল বলা হয়। সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 এবং 1। আমাদের এখানে বাইনারি সংখ্যা আছে 0 এবং 1, এই দুইটি সংখ্যা। দশমিক সংখ্যা আমরা যেটা অভ্যস্ত, যেটা আমরা অঙ্ক এতদিন ধরে করে অভ্যস্ত, সেটি হচ্ছে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। আমাদের যে সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়েই আমরা কিন্তু ছোট থেকে এই পর্যন্ত আমরা সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করে আসছি, সেইটাই কিন্তু এই দশমিক সংখ্যা। অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং A, B, C, D, E, F। এখানে হেক্সাডেসিমাল, ডেসিমাল মানে কিন্তু দশমিক। এই ডেসিমাল আর দশমিক একই কথা, খেয়াল করো একটু। দশমিক সংখ্যা এই যে 0 থেকে 9, এই ডেসিমাল এখানে কিন্তু একই বিষয় 0 থেকে 9। এবং এখানে আছে এই যে হেক্সা মানে কিন্তু 6 ডিজিটের সংখ্যা।
6 ডিজিট, এখানে দেখো 6টি আছে, 1 2 3 4 5 6, এ থেকে এফ পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত কয়টি? 10টি। এবং 1 2 3 4 5 6, এই মোট যে সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত, এর মান ধরা হয় আমাদের 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, এর মান 14, এফ এর মান 15। এই 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সা মানে 6 ডিজিট, এটি মনে রাখতে হবে যে এ বি সি ডি ই এফ এই 6টি সংখ্যা এবং দশমিকের ডেসিমাল দশমিক 0 থেকে 9 পর্যন্ত। এক কথায় 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল। এখানে এদের বেসগুলো মনে রাখতে হবে। মোট যে সংখ্যা সেটি হচ্ছে এর বেস বলা হয়। বাইনারি সংখ্যার মোট সংখ্যা 2টি, এজন্য বেস 2। দশমিকের বেস 10, 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে গুনলে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হয়, সেজন্য বেস 10। অক্টালের বেস 8, 0 থেকে 7 পর্যন্ত 8টি, এজন্য এর বেস 8। মোট সংখ্যাগুলো যতটা হবে, এখানে হেক্সাডেসিমাল 0 থেকে 15 পর্যন্ত, সেক্ষেত্রে 0 থেকে 15 গুনলে হচ্ছে 16টি হয়, এজন্য বেস এর সংখ্যার বেস হবে 16। এখন আমরা অনেক সময় এই যে এর মান, বি এর মান, সি এর মান কত পজিশনে আছে, এটি আমরা তাড়াতাড়ি অঙ্ক করার সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না এবং ভুল করে ফেলি। আমরা আসি যে কিভাবে একদম নির্ভুল ভাবে আমরা এই অঙ্কগুলা আমরা এ থেকে এফ পর্যন্ত কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং কোনো সময় ভুল হবে না, সেটি আমরা দেখি। সাপোজ অঙ্কে আসলো A5 6 D, এমন একটি অঙ্ক আসলো। এখন অঙ্ক এর মান কত, তোমরা যখন পরে অঙ্কগুলো করতে যাবো তখন এই সমস্যায় পড়বা। যখন এর মান কত, ডি এর মান কত, বা এখানে থাকলো হচ্ছে C5, এখানে ডি, এখন সি এর মান কত, হঠাৎ করে এভাবে মুখস্থ করে কোনো সময় অঙ্ক কিন্তু করা যায় না। যদি তোমরা পরিমিত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন অনুযায়ী চলো, তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবা সবকিছুতে। সি আছে, এই সি এর মান কত, আমরা ওইভাবে কি মুখস্থ করব? এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, এইভাবে আমরা কখনো মুখস্থ করব না। এখন দেখো হাত দিয়ে এভাবে গুনে নিবা, এ বি সি এখানে ধরে রাখবা, এ হচ্ছে 10 থেকে শুরু, 10 11 12, তাহলে সি এর মান কত আমাদের? 12। তোমাদের কোনো সময় মুখস্থ করাই লাগবে না। এখন ডি এর মান আঙুল দিয়ে এ বি সি ডি এখানে ধরে রাখলাম, 10 থেকে শুরু করবা, 10 11 12 13, এখানে ডি এর মান 13। এখন সামনে যখন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আসবে, তখন আমাদের 13 যখন চলে আসে তখন লিখতে হয় ডি, যখন 14 আসে তখন হচ্ছে হাইফেন দিয়ে আমাদের ই লিখতে হয়। ওই ক্ষেত্রেও তোমরা এইভাবে করবা, 14 কোন পর্যন্ত থামে দেখো, 10 থেকে শুরু করবা, 10 11 12 13 14, এবার গুনবা 14 মানে কোন আলফাবেট নির্দেশ করে, এ বি সি ডি ই, এই যে ই নির্দেশ করে, তখন হাইফেন দিয়ে ই দিয়ে দিতে হবে, তখন বা তীর চিহ্ন দিয়ে ই দিয়ে দিতে হবে। এই অঙ্কগুলো পরে করাবো। আগে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেইগুলা আমরা এখান থেকে জানলাম, এবং আমি একটি ছক এঁকে দিব যাতে বাইনারি সংখ্যা, দশমিক সংখ্যা, অক্টাল, হেক্সাডেসিমাল এইগুলা সহজে মনে থাকে। তাহলে তোমরা এখন এই ছকটি খাতায় তুলে নাও। বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যার এখানে আমরা লিখব সংখ্যা, এখানে মোট সংখ্যায় লেখো, মোট সংখ্যা যা বেজও তাই হবে, মোট সংখ্যা বেজ, আর এখানে উদাহরণ। বাইনারি সংখ্যা আমাদের কোনগুলা? 0 এবং 1। দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9, এখানে লিখি আমরা এ বি সি ডি ই এফ। এখন মোট সংখ্যা আমাদের কয়টি? 2টি। এখানে মোট সংখ্যা কয়টি? দশমিক সংখ্যা 10টি। এখানে অক্টালের মোট সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টি। হেক্সাডেসিমালের মোট সংখ্যা কয়টি? 16টি, 0 থেকে 15 পর্যন্ত। এদের মোট সংখ্যা যা সেটি কিন্তু আমাদের বেস ধরা হয়। তাহলে বেস বাইনারি সংখ্যার কত হবে? 2।
দশমিক সংখ্যার বেজ 10, অক্টাল সংখ্যার বেজ 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেজ 16। এখন আসে আমাদের কিভাবে আমরা যে কোনো সংখ্যা দিলে আমরা কোন সংখ্যা সেটা বুঝতে পারবো। সেটি তোমাদের বেজ দেখেই তোমাদের বুঝতে হবে যে এটি বাইনারি সংখ্যা, কি এটি অক্টাল সংখ্যা, কি এটি হেক্সাডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যা সাধারণত 0 এবং 1 দিয়ে গঠন করা থাকবে। পয়েন্ট সামথিং কিছু থাকতে পারে বা এমনি পয়েন্ট বাদেও থাকতে পারে এমন করে, কিন্তু অবশ্যই 0 এবং 1 দিয়েই গঠন করা হবে সংখ্যাগুলো, এবং বেজ এই যে নিচে 2 দেওয়া থাকবে। তাহলে বুঝবা এটা বাইনারি সংখ্যা। এখন দশমিক সংখ্যা দেখো 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়েই আমাদের গঠন করা থাকবে, যেটি আমাদের সব সময় আমরা করে অভ্যস্ত যে অঙ্কগুলা, আমরা ছোট থেকে যে অঙ্কগুলা করে অভ্যস্ত 0 থেকে 9 এর মধ্যে, যেগুলো আমরা এখনো হিসাব কানুনের জন্য করি, সেইটাই কিন্তু দশমিক সংখ্যা। 729 এমন দিলাম, দিয়ে এখানে বেজ থাকবে 10। এবার অক্টাল সংখ্যা অবশ্যই 0 থেকে 7 এর মধ্যেই থাকবে। তাহলে অক্টাল সংখ্যা আমাদের 2, 6, 7, 267 দিলাম, দিয়ে বেজ থাকবে 8। এই যে বেজ আমাদের 8। এবং হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 এবং A B C D E F, এই হেক্সাডেসিমাল সংখ্যাটি গঠন হয় এমন করে থাকে সাধারণত, যে সংখ্যা এবং A থেকে F এর মধ্যে যে কোনো সংখ্যা থাকবে এবং বেজ এভাবে 16 দেওয়া থাকবে। তাহলে তোমরা বুঝবা যে এটি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমাদের প্রথম ক্লাস এই পর্যন্তই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর করে দেখাবো এবং কিভাবে তোমরা অনেক শর্ট টাইমে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আশা করি তোমরা এতদিন অনলাইনে যা ক্লাস করছো তাদের থেকেও অনেক ভালোভাবে আমার কাছ থেকে বুঝতে পারবা যে A to Z অনেক শর্ট টাইমে যে কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় তার আমি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তোমাদেরকে দিব। আশা করি আমার প্রত্যেকটি ক্লাস তোমাদের ভালো লাগবে। সাথে থাকো এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।